হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার আলোচনা বিষয় যে আমাদের 5 প্রকার পুত্র সন্তান লাভ হয়। তো সেই পুত্র সন্তানগুলো 5 প্রকারে কি কি বা কেনই সেগুলো হয়। আপনাদের আশীর্বাদে কিছু কিছু সাধুগুরু বৈষ্ণবের কাছে দু এক ছত্র করে পাই, সেই সমস্ত অমৃত কথাগুলোকেই একার ঝলক আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে কাহিনী পুত্র সন্তান, এই কাহিনীটি বর্ণিত রয়েছে বশিষ্ঠ মুনি, সেই মুনির এক শিষ্যার কাহিনী। সেই মুনির যে শিষ্যা ছিলেন তিনি ছিলেন ব্রাহ্মণী, অর্থাৎ ব্রাহ্মণের সঙ্গে তার বিবাহ হয়। সে ব্রাহ্মণের অবস্থা কিন্তু খুবই গরিব। তা সেই ব্রাহ্মণ একদিন দুদিন নয়, বিবাহর অনেক বছর কেটে যায়। কেটে যাওয়ার পরও তার মধ্যে কোনো সন্ততি ছিল না তাদের মধ্যে, যার জন্যে তাকে নানা রকমভাবে তিরস্কৃত হতে শোনা যায়। তখন সেই ব্রাহ্মণীকে বলে যে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। তখন ব্রাহ্মণী বলে চলেই তো যাবেন, তাহলে চলুন, কালকে আমরা আমার গুরুদেবের কাছে একবার দেখা করে আসি, তারপরে যাব। তো ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব মানে বশিষ্ঠ মুনি। তিনি তখন ধ্যানে মগ্ন ছিলেন। কিছুক্ষণ ধ্যানে মগ্নস্থ থাকার পর তিনি ধ্যান থেকে যখন উঠলেন, তিনি বললেন, আয়, তোরা সন্তানের জন্য এসেছিস। সন্তানের কথা শুনেই ব্রাহ্মণ একদম এক লহমায় উঠে আসছে। তখন ব্রাহ্মণী তাকে চুপ করে বলল, আগে গুরুদেব কি বলছেন শুনুন, তারপরে বলবে না। বল। এই বশিষ্ঠ মুনি বলছে নাকি যে বল, তোরা কি ধরনের সন্তান চাস। তা সন্তান হচ্ছে, তিনি ব্যাখ্যা করেছিলেন বশিষ্ঠ মুনি, যে 5 প্রকারের সন্তান রয়েছে। প্রথমত শত্রুজাত সন্তান, দ্বিতীয়ত ঋণজাত সন্তান, তৃতীয়ত দুষ্কর্মজাত সন্তান, চতুর্থত সুসন্তান এবং পঞ্চমত উদাসীন সন্তান। এবং তাদের প্রত্যেকের ব্যাখ্যা আছে। প্রথম বলা হয়েছে কি, যে শত্রুজাত সন্তান। প্রথমে শত্রুজাত সন্তান, পিতা পুত্রের সঙ্গে কোনো রকম বনিবনা থাকে না। আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলছি, আমার গ্রামেরই দেখেছিলাম। তো পিতার হাতে পুত্রের খুন আমি নিজে দেখেছিলাম, আমার গ্রামের ঘটনা। তাও বোতল নিয়ে নটাপটি করতে। যাই হোক, সেই ব্যাপারটা আমরা জানে যাব না, কারণ সেসব বাজে কথা, সেসব কথা আমাদের শোনা বা বলা কোনোটাই কাম্য নয়। তো এই ধরনের সন্তান হচ্ছে শত্রুজাত সন্তান। দ্বিতীয়টা হচ্ছে ঋণজাত সন্তান, মানে আপনি কারো কাছে টাকা ধার করেছেন, কিন্তু সেই টাকা শোধ দেননি তাকে। পরবর্তীকালে কিন্তু তিনি যার কাছে আপনি টাকা ধার নিয়েছেন, শোধ দেননি, তিনি আপনার সন্তান হয়ে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত করে দেবে, যেহেতু সে ঋণ নিয়ে শোধ দেয়নি। এটা হচ্ছে ঋণগ্রস্ত সন্তান। তৃতীয় যে সন্তানের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে দুষ্কর্মকারী সন্তান। দুষ্কর্মকারী সন্তান মানে দুষ্কর্ম কত রকমের হতে পারে বুঝতেই পারছেন। সমস্ত ধরনের দুষ্কর্ম কাজের সঙ্গে সে চোর চাপড় লম্পট চরিত্রহীন মাতাল যত রকমের কর্মের সঙ্গে সে যুক্ত হবে। এরপর চতুর্থ হচ্ছে সুসন্তান। এই সন্তান কি করবে না, এই সন্তান আপনার প্রেত নামক যে নরক আছে, সেই নরক থেকে আপনাকে উদ্ধার করবে। অর্থাৎ এই সন্তানটি ভালো আর কি, স্বাভাবিক।
প্রেত নামক নরক থেকে আপনাকে তর্পণ দিয়ে উদ্ধার করবে। আর শেষকালে আছে উদাসীন সন্তান। উদাসীন সন্তান মানে সে সংসারে তার বিশেষ মন থাকবে না, সে সবসময় কৃষ্ণ প্রেমে পাগল হয়ে দুহাত তুলে শুধু হরিনাম গান গাইবে আর জগৎকেও বিভার করে তুলবে। এই 5 প্রকার সন্তান লাভ হয়। তাহলে প্রথম হচ্ছে কি? শত্রুজাত সন্তান, ঋণজাত সন্তান, দুষ্কর্মজাত সন্তান, তারপর হচ্ছে সুসন্তান, আর তারপরটা হচ্ছে আমাদের উদাসীন সন্তান। জয় গুরু গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, কৃষ্ণ প্রেমে আপনাদের উদয় হোক, এটুকুই বলি আমার বক্তব্য।